আমি বানাবো শসার পিকলেস, নাকি পিকলস বলে, আমি নামটা জানি না ঠিক। আমি একজনটা মানে একজনটা দেখে বানাচ্ছি, তো এই জন্য আমি হচ্ছে গিয়ে যা যা দেখছি ওখানে তাই করবো। ফার্স্ট হচ্ছে শসা, তারপর হচ্ছে মরিচ, তারপর পানি। তো আমি এখানে একটু শসা নিয়ে নিয়েছি, ওটাকে আমি 2 ফেলে খাবো। একটা ম্যাজিক দেখবা? সরি গাইস, দেখাইতে পারলাম না, কারণ একজন মানুষ আসছে এর জন্য আর কি। মানে শসার মধ্যে পানি দিয়ে যে মরিচটারে করে দিচ্ছে, আল্লাহ জানে কি হবে। যদি এটা পচা হয় তাইলে আমি ওই বেঁচে গেছি মারমু, জাস্ট মার। আমার আরেক ফেলা খাইতে আমার যেটা দেখে আমি আরেক ফেলা খাইছি, এই জন্য 3 ফেলা হয়েছে। আল্লাহ বাঁচায় নিয়ম। আর আমি দেখছি বেটিগুলো না মরিচটারে ঘষছে, এগুলোর মধ্যে ঘষছে, তা আমিও তাই করতেছি, ঘষছি। এখন এইটার মধ্যে ঘষবো। সো এবার সুন্দর করে পানিটা ভিজাইতেই কিন্তু হবে, একটু ফাঁকা ফাঁকা কইরাও ভিজাইতে হয়, আমাদের যেহেতু ছোটো। তো এখন ঢাকনাটা দিয়ে দিব, ইনশাল্লাহ সুন্দর একটা পিকলেস হবে। চলো রেখে দিই, চলো রাখি। এটা কিন্তু হচ্ছে ফ্রিজে রাখা যাবে না, এটা হচ্ছে তোমার নর্মাল ফ্রিজে রাখতে হবে। অফকোর্স এটা আমি কই রাখবো, কই রেখেবো, কি তাছে করতাম। আর এখানে যে কিছু বরফগুলো জমছে না, এই যেগুলো, এই আইসগুলো কিন্তু এটার উপরটা দিয়ে একটু ভালো হয়, মানে এই পিকলে। চলো গাইস রাখি। দুই দিনের জন্য রাখলাম। আর এটাতে তো সেখানে না কিছু বরফ আছে, এই বরফগুলো না হাত দিয়ে আমার ধরলে ভালো লাগে বেশ। এগুলোর উপরে দিয়ে রাখা লাগে, দিলে ঠান্ডা হয়। অফকোর্স আমি এটা আসলে শুনছি। আরে দিলাম, ওকে বাই বাই। ও বাই বাই পরে পরে। তো আশা করি অনেক ভালো হবে পিকলেস।